মেয়েরা কোনো দিনও অভাবে সংসার ছাড়ে না। স্বামী শূন্য পকেট দেখেও হাসি মুখে কিন্তু সারাটা জীবন কাটিয়ে দিতে পারে যদি স্বামী ভালো হয়। কিন্তু সেই স্বামী যদি অন্য কিছুতে আসক্ত হয়ে যায়, তখন সে রাজার সুখ দিলেও দুবার ভেবে দেখবে, দুবার ভেবে দেখা তো দূরের কথা, থাকবেই না। কারণ মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। এর উদাহরণস্বরূপ আমি নিজে, কারণ আমি যখন বিয়ে হয়েছিলাম আমার স্বামীর পকেট ছিল পুরো ফাঁকা, গড়ের মাঠ বলতে যেটা সেটাই। এই কথাগুলো বলার একটাই কারণ, আমাদের এখানে একটা মেয়ে চলে এসছে তার 15 বছরের সংসার ছেড়ে। তো সংসার ছেড়ে দিয়েছে, 15 বছরের সংসার মানে ভাবতে পারছো, একটা একটা তিল তিল করে গড়ে তোলা সংসার কেন ছেড়ে এসছে? স্বামী অন্য কিছুতে আসক্ত হয়ে পড়েছে। তো সেটা মেনে নিতে পারিনি, তাই এখন সে বাপের বাড়ি আছে। কলে গিয়ে গল্পটা শুনলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সম্পর্কটা এখন ডিভোর্সের পথে। এই যে সম্পর্কগুলো ভেঙে যায় না, কি বলবো, খুব খারাপ লাগে। একটু যদি করা যায়। ওই দিদিটার 2টো বাচ্চা আছে, জানো তো, বাচ্চা দুটোর দিকে তাকিয়ে খুব খারাপ লাগে। বাচ্চা কাচ্চা বাবা মা ছাড়া কোনোদিনও কিন্তু ভালো থাকতে পারে না। কেন যে বাচ্চা হয়ে যাওয়ার পরে সম্পর্কগুলো এরকম হয়ে যায় জানি না, কার ভাগ্যে কী আছে। তো যেন কারোর সাথে এরকম না হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো আমি এখন ঝাঁটটা দিয়ে নিই। আর ওই যে আগের দিন রাতের বেলা খেয়েছিলাম সেই সব একটু থালা বাসনগুলো তো ওখানেই ছিল, ওগুলোকে এখন একটা বড় গামলার মধ্যে সব জড়ো করে নিচ্ছি পুকুরে নিয়ে যাওয়ার জন্য। তো চলো ওগুলোকে এখন এক জায়গায় জড়ো করে নিয়ে তারপরে ঝাঁট দেবো। না হলে কি বলো তো, ওই একটু থালা বাসনগুলো ওখানে ছিল, ঝাঁট দিতেই পারছিলাম না। তাই একটা গামলার ভিতরে জড়ো করে দিয়ে এবার আমি ভালো করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর প্লিজ একটা করে কমেন্ট করে যেও। চলে এসেছি আমি পুকুরে থালা বাসনগুলো ধুয়ে নিতে। তো দেখো এখন আমি থালা বাসনগুলো একটা একটা করে সব মেজে মেজে ধুয়ে নিচ্ছি ওই গামলার মধ্যে করে। আর দেখছো আমি একটা কেমন জুতো পরে আছি, ওই জুতোটা কিন্তু আমার 3-4 বছর আগেকারের জুতো জানো। এবারে যে চপ্পলটা বাড়িতে আমি সব সময় পরতাম সেই চপ্পলটার ফিতে কেটে গেছে। তো 3-4 বছর ধরে যেহেতু এই জুতোটা আছে, তাই ভাবলাম বাড়িতে এটা পরে ছিঁড়েই ফেলি। আর চটিটা এখনও আনেনি, তো তার জন্য এই জুতোটা পরছি আর কি। তো এই জুতোটাও বেশি দিন হবে না, কেন বলো তো, সরু সরু ফিতে না, বাড়িতে যদি বেশি দিন পরি তো ছিঁড়েই যাবে আবার। তো চলো বেশি বকবক না করে থালা বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি। তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। এক খরা থালা বাসন হয়েছে আজকে, দেখতে পাচ্ছ কত থালা বাসন হয়েছে। এক একদিন এত এত থালা বাসন হয়ে যায়। বাসন থালা ধুয়ে এসে আর ভিডিও আমি কন্টিনিউ করিনি। বাসি ঘরের দাবাতে সব নেতা দেওয়া আমার কমপ্লিট। নেতা দেওয়া বলতে ওই রান্নাঘরটুকু দিয়েছি আর বাসি গেটের সামনেটা দিয়ে নিয়ে বেশ অনেকটা টাইম চলে গেছে। তারপরে দেখো এখন এসছে আমি আলু ভাজা করে নিতে, সকালবেলা পান্তা খাওয়ার জন্য আলু ভাজা বসিয়েছি। আর এদিকে আমার মেয়ে উঠে আমার কোলে, দেখো তো ওকে নিয়ে কি করে আলু ভাজা করব সেটাই তোমাদেরকে বলছি। ঝাল হলুদ দেবো কী করে, আর ভিডিও করব কি করে, আর কি করব আমি ভেবেই পাচ্ছিলাম না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আলু ভাজা করে নিয়ে পান্তা বেড়ে নিয়েও চলে এসেছি। ওর বাবারটা ওইদিকে, এটা আমার। তো ও এখন দেখো কেমন গাড়িটা নিয়ে মস্তানি করছে, যেই পান্তাটা দেখবে কেমন সুরসুর করে চলে আসবে। এখন কিন্তু ও গাড়ি নিয়ে খেলা করতে ব্যস্ত আছে। তো পান্তাটা যেই দেখলো আছে, ওর সঙ্গে সঙ্গে আগিয়ে আগিয়ে আসছে। দেখো ও কিন্তু পান্তা খেতে খুব ভালোবাসে। অন্যান্য খাবার যতটা না খেতে ভালোবাসে, পান্তা দিলেও খুব ভালো খায়। তাই ওকে আমি এখন পেট ভরিয়ে একটু পান্তা খাইয়ে দিচ্ছি। তাহলে কি বলো তো, কিছুক্ষণ আমাকে অন্তত ডিস্টার্ব করবে না। ওর ডিস্টার্বে তো আমি সারাদিন পাগল হয়ে যাই, সত্যি বলতে পাগল হয়ে যাই একা মানুষ। তো দেখো খাওয়া দাওয়া কিন্তু সকালের কমপ্লিট। এখন আমি যাচ্ছি চালটাকে ধুয়ে নিয়ে আসতে, দুপুরের খাবার আবার জোগাড় করতে। মানুষ যেন সারাদিন খেতেই ব্যস্ত, ভাবো তো। এই খেয়ে উঠলাম, আবার ফের দুপুরে খাবার জন্য চিন্তা ভাবনা। যেন খেয়েই আমাদের টাইমটা চলে গেল। খাওয়ার জন্যই এত কাজ, যা কাজ বলো পৃথিবীতে সব কিছু কিন্তু এই খাওয়ার জন্য। যদি খাওয়াটা না থাকতো তাহলে কিন্তু আর কোনো কাজ থাকতো না। একটু ভেবে দেখলে সত্যি খাওয়ার জন্যই মানুষ সব কিছুই করে। তো দেখো আমি এখন চালটা পুকুরে ভালো করে ধুয়ে নিচ্ছি, গিয়ে বাড়িতে আরেকবার কলের জলে ভালো করে ধুয়ে নেব। পুকুরে যেহেতু ধুয়েছি তাই বাড়ি এনে আরেকবার আমি ধুয়ে নিয়ে তারপর কলের জল দিয়ে তারপরে ভাত বসাই। তো এখানে ভাতও আমি বসিয়ে দিয়েছি, গ্যাসে করি এখন রান্না। তো জানোই আজকে রান্না বিশেষ কোনো কিছু নেই,
একদম শর্টকাট রান্না করব। ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর এই যে আলু ছাড়িয়ে নিচ্ছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দেবো, আর দিয়ে দেবো আরেকটা সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। দিয়ে এখানে আমি জলটা ভরে নিচ্ছি, ডাবরটা খালি করে নেবো, কারণ আমার বস স্নান করবে, আমার মেয়ে স্নান করবে, সেই সব জলগুলো আনতে হবে। তো ওই জন্য খাওয়ার জন্য বোতলে পটে সব জলগুলো ভরে নিলাম, নিয়ে যে ডাবর নিয়ে এখন বেরিয়ে পড়েছি কলে যাওয়ার জন্য। তো চলো কল থেকে আগে জলটা এনে নিই, তারপর এসে আবার কথা হচ্ছে। হাঁড়িতে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আবার ডাল ঘর দেওয়ার ফলে কি বলো তো, ওই যে কানাটা ভাঙা ছিল না, সব কিছু দেওয়ার ফলে ভাতের জলটা প্রচণ্ড বেড়ে গেছে। একটুখানি ভাত ফুটতেই উদলে পড়ে যাচ্ছে, ওই ভাঙা আছে ভাঙা দিয়েই পড়ে যাচ্ছে, যারা হাঁড়িটা চেঞ্জ করতে হবে জানো তো। আর এই যে গ্লাস নিয়ে জলটাকে তুলছি এখন ঠিক, কিন্তু বড় গ্লাস উল্টে জল পড়ে গ্যাসটা গেল নিভে। তো এই জলটা আস্তে আস্তে বাটি দিয়ে তুলতে হবে। তো ছোট্ট একটা বাটি নিয়ে আস্তে আস্তে তুলে রাখি, আবার যখন পরে জলটা কমে আসবে তখন আবার জল দিয়ে দেবো। অনেকগুলো সিদ্ধ দেওয়া হয়েছে না, তার জন্য এই অবস্থা। জেঠিমা বলল বৌমা ছাতু নেবে নাকি, সদ্য সদ্য ছাতু ভাঙিয়ে দিচ্ছে ছোলা দিয়ে। তো আমি ভাবলাম কি ছাতু, যাই চলো দেখি। তো চলো দেখা যাক কি ছাতু। তো এইখানে দেখো দাদাটা ছাতু নিয়ে মানে ছাতু ভাঙাচ্ছে আর কি। আমি ভিডিও করছি দেখে দাদাটা আবার সরে যাচ্ছে দেখো। তো দাদাটা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করেই নিয়েছে, আর দাদারও একটা চ্যানেল আছে, আমিও সাবস্ক্রাইব করেছি। তাহলে ভাবো ছাতু কিনতে এসে সাবস্ক্রাইবার হয়ে গেল, ব্যাপারটা বেশ হাস্যকর হলো না। দাদাই জিজ্ঞাসা করছিল কি চ্যানেল আছে বলো, তো আমি বললাম। তো দাদা বলল ঠিক আছে সাপোর্ট করব, পাশে আছি। তো এই বললো এইদিকে দেখো ছাতুটা কিন্তু ভাঙানো হয়ে যাচ্ছে, ধান ভাঙানোর মতনই সিস্টেমটা দেখো, কত সুন্দরভাবে ছাতুটা পড়ে যাচ্ছে এদিক দিয়ে, আর উপরে সেই কাঁপাতে ছোলাটা কিন্তু দেওয়া আছে। আমি কোনোদিন এরকম ছাতু ভাঙানো দেখিনি, কিন্তু ধান ভাঙানো দেখেছি, ধান ভাঙানোর সিস্টেমেই এটা হয়। তো আমি এখন ছাতুটা নিয়ে নিচ্ছি। পাল্লাটা দেখছো কত ছোট্ট, বেশ সুন্দর, গাড়িতেই সব কিছু। তো চলো এখন ছাতু তো নিলাম, এবার টাকাটা আমি দিয়ে দিই। পয়সা নিতে এসেছি ঘরে, কিন্তু দাদার কাছে খুচরো ছিল না, আবার আমাকে ফের রিটার্ন আসতে হয়েছিল। कमेंट कर दिया ठीक। 250 নিয়েছি না, हाँ कोई बात नहीं। কি কাণ্ড দেখো তো, ছাতু কিনতে গিয়ে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে আমি ঘরে এসে দেখছি আমার ভাতটার একটুও জল নেই, আর ভাতটা তলার দিকটা পুরো একদম হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে ভাতটা আর কি। তো কি করব, মাথা খারাপ হয়ে গেছে দেখে তাড়াতাড়ি করে ভাতের ফ্যানটা তো ঝরিয়ে নিয়েছি, নিয়ে ভাবছি এইভাবে কিছুই হবে না, ভাত আজকে খেতেই পারবো না। প্রচুর টেনশানে পড়ে গেছিলাম। তারপর মনে হলো হঠাৎ যে না, ভাতটা যেহেতু নরম হয়ে গেছে, আর একটা গামলা নিয়ে আমি ভাতগুলোকে ঢেলে দিই। এরকম যখন আগে কন্ট্রোলের চাল দিত তখন কিন্তু ভাত রান্না হওয়ার পরেই নরম হয়ে যেত, তাই আমি উপর এরমভাবে ঢেলে দিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাতটা অনেকটা ঝরঝরে হয়। তো সেইভাবেই আবার ট্রাই করলাম। আর এদিকে আমার ডালটা দেখো সিদ্ধ তো হয়ে গেছে, ডাল ঘটে দিয়েছিলাম, ডাল ঘটে কিন্তু ভালোই ডাল সিদ্ধ হয়ে যায়। তো এখন ডালটা ঘেঁটে জল দিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি, কিছুই দেওয়া হয়নি, নুন হলুদ একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে যাবতীয় যা দেওয়ার এখন সব কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়ন, তোমরা ডাল কী দিয়ে করো একটু জানিও, অনেকে আবার জিরে ফোড়ন দিয়ে করে, আমি কিন্তু পেঁয়াজ দেবো। পেঁয়াজ ফোড়ন দিয়ে দেখো ভেজে নিচ্ছি পেঁয়াজ ফোড়নটাকে। পেঁয়াজ ফোড়ন দিয়ে হচ্ছে মসুরির ডাল। মুসুরির ডালটা কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে করলে আমার বেশি খেতে ভালো লাগে, শুধু ফোড়ন দিয়ে আমার অতটা ভালো যতটা না লাগে, কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়েই সুন্দর লাগে। চলো আজকের মেনুতে কি আছে দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভাত যেটা ঢেলে রেখেছিলাম, এটা আলু ভাজা আছে, আর একটু পেঁয়াজ ভাজা রেখেছি আলুটা মাখার জন্য। স্নান করে চলে এসেছি, স্নান করে এসে আজকে আমি শ্যাম্পু করেছি, মাথাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর শ্যাম্পু করে একটু গামছাটা জড়িয়ে রাখলে ভালো হয়, কিন্তু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে আমি একটু সিঁদুর পরে নেবো, নিয়ে মাথাটা আঁচড়ে নিচ্ছি আগে। ভিজে চুলে যদিও মাথা আঁচড়ানো উচিত না, চুল উঠে যায়, তাও আমি একটু আঁচড়ালাম, পুরোটা ছাড়াইনি, সামনেটুকু করে নিলাম আঁচড়ে। ঠিক করে নিয়ে এখন আমি সিঁদুর পরে নিচ্ছি। আজকে ঠিক করেছি একটু মোটটা করে সিঁদুর পরবো, তো ক্যামেরার দিকে তাকিয়ে দেখলাম না এখনও হয়নি, আর একটু পরতে হবে। তো এখন ভালো করে সিঁদুরটা পরে নিয়েছি, নিয়ে মাথাটা ছেড়ে নিচ্ছি। আর আমার বর কিন্তু এখন স্নান করতে গেছে, আমি ওটাই বলছিলাম। আমি আবার ভয়েস ওভার দিয়েছি কারণ ফ্যান চলছিল বলে। তো আমার বর ততক্ষণ স্নান করে নিক, আমি ততক্ষণ আমার ঠাকুরের সিংহাসনটা মুছে একটু ধূপ দেবো। তো চলো সিংহাসনটা মুছে ভগবানকে একটু আগে ডেকে নিই, তারপরে সারাদিন তো মানে সময়ই পাওয়া যায় না ভগবানের জন্য, আমাদের সময় নেই, সব কিছুর জন্য সময় আছে। তো দেখো এখন আমি এই যে ধূপ দিয়ে মুছে নিয়ে ধূপ দিয়ে আর এই প্রণাম করে নিচ্ছি। হঠাৎ করেই আকাশে দেখো
বৃষ্টি নেমেছে। বর্ষাকালের আকাশে না এটাই সমস্যা, হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে। একটু আগে কিন্তু কত সুন্দর রোদ ছিল, এখন আবার বৃষ্টি নেমেছে। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের দুপুরের কমপ্লিট। তো দেখো সেই যে ভাতটা ঢেলে রেখেছিলাম, ভাতটা কত সুন্দর ঝরা ঝরা হয়ে গেছে, সব মানে জল টল সব শুকিয়ে গেছে, আর এই যে জ্যাপ জ্যাপ করছিল সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে। এখন ভাতগুলোকে আমি সব হাঁড়িতে ঢুকিয়ে রাখছি, কারণ রাতের বেলা খাওয়ার আগে আর একবার গরম করে নেব, তাহলেই সব ঠিকঠাক থাকবে। সব ভাতগুলো আমি আবার দিইনি, তলার যে জল জল করছিল দেখে শুনে আবার ওটাকে আলাদা করে এই গামলাতে দিয়ে জল দিয়ে রাখছি। কালকে তো আমরা আবার পান্তা ভাত খাই, তো তখন খেয়ে নেব। এইদিকে দেখো কেমন মুষলধারে বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছ? তখন তো তবু একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, এখন তো মুষলধারে বৃষ্টি দিয়েছে, আর ঝাপটাও দিচ্ছে, কিন্তু প্রচণ্ড ঝাপটা দিচ্ছে। আমাদের এই গেটের সামনেটা আমি কাগজ টাগজ কিন্তু সব পেতে গুছিয়ে দিয়েছি, নাহলে কি বলো তো ঝাপটা লেগে ঘরের ভিতরেই জল ঢুকে যাবে। গেটের সামনের কাগজটা ভালো করে পেতে দিয়েছি, যাতে ঝাপটাটা না ভেতর দিকে ঢুকে। আর ওই যে বালতি দুটোকে ভালো করে ওখানে পেতে দিয়েছি। আর এইখানে জল পড়ে, তাই এখানটাও একটা বোল পেতে দিচ্ছি, নাহলে আবার জলে ভেসে যাবে।